জিএনআর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বড় এতেকাফ। আমরা কলপ পরিষ্কার করতে পারছি, কলপের ওষুধের লাইছি এখানে। আমাদের ফিস সাহেব তো উনি এতেকালের পরে আমাদের বারবার আসতে মনে করে। এশিয়ার সর্ববৃহৎ এতেকাফ যেখানে অনুষ্ঠিত হয় নানুপুর মাদ্রাসা হিসাবে চিনে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসাত প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ইতিকাফের আসর। রমজানের শেষ 10 দিনও এটা সমবেত হইয়ে প্রায় 3000 ধর্মপ্রাণ মুসলমান। তিনতলা বিশিষ্ট বিশাল এই মসজিদের বিশেষ ব্যবস্থাপনায় দেশ বিদেশের খ্যাতনামা আলেমালর বয়ান, কুরআন তেলাওয়াত, জিকির আসকার, ইবাদত বন্দিগি মুখর হয়ে উঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ। আধ্যাত্মিক পরিবেশত আত্মশুদ্ধির আশায় দেশের বিভিন্ন জেলাতুন আগত মুসল্লি হলেরে ইতিকাফ পালন করে। আসার উদ্দেশ্য আমার মূলত ইবাদত করার জন্য। ওভাবে মোটামুটি ঠিকভাবে সঠিকভাবে আমরা ইবাদত করতে পারি, কোনো টেনশন করতে হয় না। খাওয়া দাওয়ার বা কাপড় ধোয়ার বা যে কোনো জিনিস আমার কোনো টেনশন করতে হয় না। মানে নিজের ইচ্ছা মতো মানে আমি ইবাদতটা করতে পারি। আমি আসছি জেলা কক্সবাজার আসছি 10 দিনের লাই। তো আর বাদে আরও অনেক আসছে 10 দিন লাইছে, মাসাল্লাহ এসে কেউ 30 দিন লাইছে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই আমার বাড়ি বাবুনগর। আমি এখানে এটা হাব লইতে আছি আজ 10 বছর পর্যন্ত। এখানে একটা দিনের পরিবেশ, আমলের পরিবেশ, আমি এই কারণে এইখানে এটা হাব লইতেছি। আমি আসছি যে নোয়াখালী সোনাইমুড়ি এলাকাতে, সোনাইমুড়ি থানার থেকে। হ্যাঁ, ওইখানে আমাদের এলাকার অনেক মুসল্লি আসে, অনেক পুরানো দল। আমাদের ফিস সাহেব জমিরুদ্দিন সাহেব ছিল অনেক সময়, ওই সময় আমরা থাকতাম, আসতাম। তো উনি এতেকালের পরে আমাদের বারবার আসতে মনে করে, বুঝলেন, ভুলতে পারি না। কালেমার জিগির করতেছে, জিগির আজগার করতেছে। তারপরে আমরা কলপ পরিষ্কার করতে পারছি, কলপের ওষুধের লাইছি এখানে। হ্যাঁ, জিগির করিতে করিতে জিরপাটু তরুতাজা হবে, সে হাসতে হাসতে বেসতে চলে যাবে। জানা গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও হাদেমলে মুসল্লিয়ালার হাওয়া দেওয়া, ফরদুন, ওষুধপত্র সহ প্রয়োজনীয় বিয়াক সেবা দিতে হয়। ফলে মুসল্লিয়াল নিরিবিলি পরিবেশত নিয়ম অনুযায়ী নামাজ, কোরআন তেলাওয়াত ও ইবাদত বন্দেগীর সময় হাঁটাতে পারে। আমি ব্রাহ্মণবাড়িয়া আখড়া থানা থেকে আসছি। যে আমি 5 সালে 40 দিন এতেকাফ করে গেছি। তো আলহামদুলিল্লাহ এখানের মধ্যে আমাদের যাবতীয় যা প্রয়োজন আছে সবগুলা আমরা সময় মতো সব পাইতেছি। যেরকম ইফতারি আছে, সেহরি আছে। আর বিশেষ করে আমাদের আসার একমাত্র উদ্দেশ্য হলো আত্মশুদ্ধির জন্য। এখানের মধ্যে আমল ছাড়া আর কিছু দেখতেছি না। আমরা সব সময় ঠিক সময় সবগুলো পাইতেছি। যে সেহরি বলেন, ইফতারি বলেন, সবগুলো পাইতেছি। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে দিতেছে। কারণ শেষ রাত্রে উঠে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের 12 তাসবিহ জিকির, তাহাজ্জুদের নামাজ, এদিকে সকালে ইশরাক, চাস্ত, জোহর পরে ইত্যাদি ইত্যাদি সকল নফল নামাজ সবাই আদায় করতেছি ঠিক সময়। আমার বাড়ি সাতকানিয়া, আমি মেদিবাগ থেকে আসছি। আমি এখানে ইনশাল্লাহ অনেক বছর থেকে 2003 সাল থেকে এতেকাফে প্রতি বছর আল্লাহ আমাকে এখানে আনে। তো এখানে আসি কেন, এখানে একটা সুযোগ সুবিধা, এখানে আমাদের আমলটা সুন্দরভাবে হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় বাংলাদেশের সবচেয়ে বড় ইতিকাফার আয়োজনগুলির মধ্যে অন্যতম এই আসর। প্রতি বছরের মতো এবারও ব্যাপক প্রস্তুতির মাধ্যমে মুসল্লিয়াল্লাহ তাহাহানা ও ইবাদতের সুব্যবস্থা করা হইয়ে। আমাদের মূল উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেওয়া। আমাদের হযরত পীর সাহেব নানুপুরি, আল্লামা শাহ সালাহুদ্দিন পীর সাহেব নানুপুরি বারাকাল্লাহু ফি হায়াতিহি, ওনারও একটাই আশা ভরসা এবং সারা জীবন উনি এটাতেই কাটিয়ে দিয়েছেন যে বান্দাকে কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করানো যায়। আমাদের এখানে প্রায় 150 থেকে 200 জন শুধুমাত্র খাদেমই আছেন, এতেকাফের খাদেম, অর্থাৎ খাদিমুল মুতাকিফিনদের খাদেম রয়েছে, যারা সার্বক্ষণিক তাদের সব কিছু খাবার দাবার, থাকা খাওয়া, এমনকি তাদের পোশাক আশাক, যে সমস্ত জিনিস লাগে 24 ঘন্টার একটা সেকেন্ডও তাদেরকে বের হতে হয় না। 24 ঘন্টায় তারা এখানের মধ্যে মসজিদের মধ্যে থাকেন। আমাদের এখানে 3 তলা বিশিষ্ট মসজিদের মধ্যে এমন অবস্থা হয়েছে যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এমন মানুষ আসছে, এখন মসজিদের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গিয়েছে। মসজিদে আপনারা অবশ্যই দেখেছেন, মসজিদের নিচতলা, দোতলা এবং 3 তলা সব ফ্ল্যাটই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে কানায় কানায় ভর্তি হয়ে গেছে মানুষে। বিয়াক মিলিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরুতে বিশাল ইতিকাফার আসর ধর্মপ্রাণ মুসল্লিয়াল্লাহ পরিণত এক অনন্য আধ্যাত্মিক মিলন মেলায়, যেটা ইবাদত
আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে হারে রমজানের শেষ 10 দিনের মূল্যবান সময়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।